7 দিনের ব্যবধানে সীমান্তে আরও এক কিশোরকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রবিবার গভীর রাতে ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ এর গুলিতে মারা যায় 14 বছরের কিশোর জয়ন্ত কুমার। এই ঘটনার প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারত কখনোই সীমান্ত হত্যা বন্ধ করেনি। এমন ঘটনা দুই দেশের সম্পর্ক নষ্ট করে। এদিকে 2.5 লাখ রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে বলেও জানান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ঝুমুর বাড়ি। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার কান্তিভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর গুলিতে মারা গেছেন 14 বছর বয়সী কিশোর জয়ন্ত কুমার সিং। তার মরদেহ বিএসএফ নিয়ে গেছে। রোববার গভীর রাতে এই ঘটনায় গুলিবিদ্ধ আরও 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে গেল 1 সেপ্টেম্বর কুলাউড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে মারা যায় 13 বছর বয়সী কিশোরী স্বর্ণা দাস। ঘটনার দুদিন পর 3 সেপ্টেম্বর তার মরদেহ হস্তান্তর করে বিএসএফ। ওই ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় বাংলাদেশ। 2023 সাল পর্যন্ত গত 9 বছরে সীমান্ত এলাকায় 245 জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে 2022 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রী যৌথ বিবৃতির পরও এটি বন্ধ হয়নি। সীমান্ত হত্যা বন্ধে ভারতের কর্মকর্তারা বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কার্যত সীমান্ত হত্যা বন্ধ ছিল না, যা স্বীকার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। যখন সোনালী সম্পর্ক বলা হচ্ছিল তখনও তো একই ঘটনা ঘটেছে। কাজেই আলাদাভাবে কিছু দেখার সুযোগ নেই। এটা অবশ্যই অগ্রহণযোগ্য একটা বিষয়। সেটা তখনও অগ্রহণযোগ্য ছিল, এখনও অগ্রহণযোগ্য। বর্ডার কিলিং যেটা, সেটা অবশ্যই দুই দেশের ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে একটা অন্তরায়। কারণ সব ভালো সম্পর্ক তো শুধু দুই দেশের সরকারের বিষয় না, মানুষের বিষয়। একটি মানুষ যখন বর্ডারে গুলি খেয়ে মারা যায়, সারা দেশের মানুষের মধ্যে এটা রিপারকাশন হয়, এবং সেটা একটা নেগেটিভ রিপারকাশন, যেটা আমরা চাই না। তবে ঠাকুরগাঁওয়ের ঘটনায় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাবে কিনা সেটি এখনো জানা যায়নি। এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তৃতীয় কোনো দেশে তাদের স্থানান্তরের বিষয়ে দ্রুত কাজ করছে সরকার। এটা একটা অত্যন্ত ছোট সংখ্যা, কিন্তু ছোট সংখ্যাটা একটা আশা এসেছিল যে 20,000 করে প্রতি বছর 10 বছর 2 লাখ নিয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে। এরকম একটা সম্ভাবনা এখনো রয়ে গেছে। সেটা যদি হয় 2 লাখ একটা সংখ্যা, সেটা আমরা ট্রাই করতে পারি। তবে এটা এখন এটা অনেকটা ট্রায়াল পর্যায়ে আছে। জাস্ট 200-400 এরকম যাচ্ছে, টোটাল গেছে বোধহয় 2,500 মতো। তো যাদেরকে তারা সিলেক্ট করছে, আমরা সেটা এক্সপেরিয়েন্স করার চেষ্টা করেছি। হোম মিনিস্টারের সাথেও আলাপ হয়েছে, ওখানে মোমেন্ট ছিলেন, এবং আমরা ঠিক করেছি যে খুব তাড়াতাড়ি 2 দিন, 4 দিন, 6 দিনের মধ্যে আমরা অ্যাপ্রুভাল দিয়ে দেবো যাদেরকে তারা সিলেক্ট করবে। বর্তমান রাষ্ট্রপতির সেকেন্ড হোম বা দ্বিতীয় কোনো দেশের নাগরিকত্ব থাকা প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানে না বলেও জানান উপদেষ্টা। অনেকবার কথাবার্তা হয়েছে, এটা আসুক। ঝুমুর বাড়ি, 71, ঢাকা।